আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের যে কয়জন নায়ক রয়েছেন, যে নায়ক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গত এক বছরে রীতিমতো সেলিব্রিটি মহানায়কে পরিণত হয়েছেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানতম। ব্যক্তিগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমার ভালো লাগে, তার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা এবং যাকে বলে তার স্টাইল, তার কূটনীতি, তার দক্ষতা, তার সাহস, তার শক্তি সবই আমার ভালো লাগে এবং অন্তর থেকে বলছি। আরও সার্জিসকেও ভালো লাগে, হাসনাত আবদুল্লাহকে খুবই ভালো লাগে, তার বিনয়, তার ইন্টেলিজেন্স সব কিছুই তার ভালো লাগে। এবং অবাক করার ব্যাপার হলো যে যত কিছুই বলুক না কেন, এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে কয়জন লোক পেয়েছি, যেমন ধরুন নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর আক্তার, এরপর সার্জিস, এরপরে নাহিদ, এরপরে যাকে বলা হয় তাসনিম জারা, এরকম অনেক, মানে আপনি যদি এদের লেখাপড়ার কথা চিন্তা করেন, লেখাপড়ার স্ট্যান্ডার্ড, তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন বা ৯০-এর গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন, তাদের অ্যাভারেজ এডুকেশন তাদের চাইতে এই যুগে যারা এসেছেন তাদের অ্যাভারেজ এডুকেশন বেটার। এক। ২ নম্বর হলো যে এই গত এক বছরে এনসিপির যারা লোকজন রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, যেমন নাহিদের বাবার, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। কিন্তু ব্যাপার হলো যে সজীব ভুঁইয়া বা নাহিদের এপিএস নিয়েও বিতর্ক আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু এই যে কয়েকজন শীর্ষ নেতা যারা আছেন, যেমন ধরুন মাহফুজ, এখন যিনি উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তারপরে সজীব ভুঁইয়া সবচেয়ে বড় কয়েকটি মন্ত্রণালয় চালাচ্ছেন তিনি, তার মধ্যে এলজিডি তো আছেই, এবং এতগুলো মন্ত্রণালয় নিকট অতীতে কারো অধীন ছিল না। তো এটা তিনি এক বছর যাবৎ চালাচ্ছেন, একেবারে তরুণ। তো মাহফুজ গেল, সজীব ভুঁইয়া গেল, নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, তারপর সার্জিস আছেন। তো সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা যাকে বলা হয় অন্য যারা আছেন বড় জোর, তাদের বিরুদ্ধে অভিযোগ হলো এরা যে গাড়িতে চলাফেরা করছেন, এই গাড়িটাও তাদের না, কোটি টাকা দামের গাড়ি, বিভিন্ন লোকজন যে তাদেরকে দিচ্ছেন, এটা কি এমনি এমনি দিচ্ছেন, এটা আমরা বলার চেষ্টা করছি। কিন্তু এই বিপ্লবী যারা আছেন তারা কিন্তু সবসময় বলে ফেলেছেন যে না, বিভিন্ন লোক খুশি হয়ে যারা বিপ্লবের পক্ষে ছিলেন, শেখ হাসিনার পতনে যারা খুব খুশি হয়েছেন, ধনী ব্যক্তি যারা শেখ হাসিনার জামানাতে খুবই নির্যাতিত ছিলেন, তারা কৃতজ্ঞতাবশত তাদের গাড়ি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন। এর মধ্যে মন্দ কী? এবং ঘটনা আমি ঠিকই তো, যদি আমার কাছে আমার যদি এদের সঙ্গে পরিচয় থাকতো এবং এদের সাথে যদি আমি সম্পৃক্ত থাকতাম, তাহলে আমি এদেরকে একটা গাড়ি দিতাম, আমার বৈধ গাড়ি, অসুবিধা নেই। আমি শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকি, তার দ্বারা যদি নির্যাতিত নিষ্পীড়িত হয়ে থাকি, আমার শত কোটি টাকার যদি ব্যবসা থাকে, আমার যদি 10টা গাড়ি থাকে, একটা গাড়ি এই বিপ্লবীদেরকে আমি ব্যবহার করতে দিলাম, বা তাদের যে কোনো একটা কাজে আমি 10 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, মনের আনন্দ, এটা দেয়, সবাই দেয়, অসুবিধাটা কী বলেন তো? এই যে এত এমপিরা নির্বাচন করে, তারা যে কোটি কোটি টাকা খরচ করে, তারা বিরাট অংশ তো মানুষ ডোনেট করে রাজনীতিতে, এটা তো ইউজুয়াল ঘটনা। তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে এদের ব্যক্তিগত দুর্নীতি, তারপর এদের ব্যক্তিগত ভোগবিলাস, এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ওইরকম রিমার্কেবল অভিযোগ নেই। আমি তো সেই এরশাদ বিরোধী আন্দোলনের একজন একেবারে প্রথম সারির কর্মী ছিলাম রাজপথে। তো যারা সেই এরশাদের পতনের পর র্যাংসে, বেক্সিমকোতে এরশাদের মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে গিয়ে ওই জামানাতে যে দুর্নীতি অনিয়ম করেছেন, যে ওই আমলে লাখ টাকা মানে এখন কোটি কোটি টাকা, তারা সেই টাকা নিয়েছেন,
এবং তারা বাংলাদেশের এখন সবাই চিহ্নিত দুর্নীতিবাজ। মানে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যারা টিকে আছেন ওই সময়টাতে, যারা হারিয়ে গেছেন, তারাও দুর্নীতিবাজ হিসেবে দুর্নীতি করতে করতে একদম গহ্বরে চলে গেছেন। এই ঢাকা শহরের সবচেয়ে বড় মদখোর, বড় সন্ত্রাসী, বড় ব্যর্থ, ডিরিল বলতে যে বোঝায়, এদের অনেককেই খুঁজে পাবেন। সেই ৯০-এর গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, সেই নায়কের মধ্যে একজন লোককে আপনি দেখান তো যে 100% অনেস্ট, কোনো বিতর্ক নেই, ভালো আছে এবং রাজনৈতিকভাবে স্টাবলিশড হয়েছে, দলের ভিতরে দলের বাইরে, দেখাতে পারবেন না। সবগুলোর মধ্যেই কেউ ব্রিফকেস পার্টি, কেউ ২ নম্বর পার্টি, মানে যত রকম অভিযোগ আছে, নিজের ঘরে তারা অপমানিত লাঞ্ছিত, ঘরের বাইরে তারা অসম্মানিত, পার্টিতে তারা বহিষ্কৃত, নানা রকম দুর্ভোগ দুর্দশা। এবং ওই কাজগুলো তারা করেছেন ১ সপ্তাহের মধ্যে, এই অপকর্মগুলো করেছেন ১ সপ্তাহের মধ্যে। ফলে কি হলো, আমরা তো অতীতকে মনে করি না। তো সেই দিক থেকে যদি আপনি বর্তমান যারা আছেন, তো বর্তমানে যারা আছেন তারা ১ সপ্তাহের মধ্যে, ১ মাসের মধ্যে আজ পর্যন্ত এভাবে নিজে পার্সোনালি ১ কোটি টাকা ঘুষ নিয়েছেন, দুর্নীতি নিয়েছেন, দুর্নীতি করেছেন, এই জিনিসগুলো নিয়ে কয়জনের কাছে প্রমাণ আছে? কথা অনেকে বলতে পারেন যে ঠিক আছে, রূপায়ণ টাওয়ারে তারা এত বড় অফিস পেল কোথায়? আরে বাবা, এটা তো সত্য কথা, তারা কিংস পার্টি করছে। এখানে ডিজিএফআই টাকা দিয়েছে, এখানে এনএসআই টাকা দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকা দিয়েছে, আমেরিকা যদি কোনো ফান্ড থাকে তারা টাকা দিয়েছে। এটা কে কে না দেয়? এটা আওয়ামী লীগকে দিয়েছে। আওয়ামী লীগ যখন ৮৬ সনের নির্বাচনে আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগকে কি এরশাদ টাকা দেয় নাই? বলেন তো, আওয়ামী লীগকে টাকা দেয় নাই? বিএনপি বড় বড় কথা বলে, এরশাদ সাহেবকে বিএনপির বেগম খালেদা জিয়াকে ২টা বাড়ি দেয়নি? ক্যান্টনমেন্টের মধ্যে অত বড় একটা বাড়ি, গুলশানে এত বড় একটা বাড়ি, সেটা কি উনি নেননি? বলেন তো ঘটনাটা। তো এইগুলো তো রাজনীতিতে অ্যাভেলেবল, এগুলো হয়ে থাকে, সব জায়গায় হয়ে থাকে। আচ্ছা, মোর্শেদ খান কি বিএনপিকে টাকা দেন না? দেননি। আব্দুল মিন্টু কি বিএনপিকে টাকা দেয় না? কারা না দেয় টাকা বলেন তো? তো এটা রাজনীতিতে হয়ে যায়। তাই আপনি কেন বিএনপি, আওয়ামী লীগ, জামাতের টাকা কে না দেয়? জামাতের প্রত্যেকটা লোক জামাতকে টাকা দেয়।